নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি ফুলকপির ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর বাজারে এখন প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়াও যাচ্ছে, আর দামটাও অনেকটা কম হয়ে গেছে। তবে এই ফুলকপির রেসিপিতে আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করব না, সম্পূর্ণ নিরামিষভাবেই রান্নাটা করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফুলকপির এই রেসিপিটার জন্য আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিটা প্রথমে আমি কেটে নেব। প্রথমে ফুলগুলো ছাড়িয়ে নেব ফুলকপি থেকে। এইভাবে একটা একটা করে ফুলগুলো কেটে বার করে নেব। ফুলকপিগুলো এইভাবে কেটে নিতে হবে। পর ফুলকপিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। পর ধুয়ে নেওয়া ফুলকপিগুলো কড়াতে জল দিয়ে সেদ্ধ করে নেব। তবে ফুলকপি একটু ভাপিয়ে নিলে গ্যাস অম্বল হয় না, আবার ফুলকপির মধ্যে যে পোকা ময়লা থাকে সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। তবে ফুলকপিগুলো খুব সেদ্ধ করে নেব না, সামান্য একটু ভাপিয়ে নেব হালকা করে। দেখুন, ফুলকপিগুলো আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি। এবারে ভালো করে জলটা ঝারিয়ে নিয়ে তুলে নেব। ঝারিয়ে নেওয়া ফুলকপিগুলো একটা বাটির মধ্যে তুলে রাখবো। পর এই ফুলকপির মধ্যে কিছু মশলা অ্যাড করে নিতে হবে। গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব লবণ, আর দেব 2 চামচ বেসন। পর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব সমস্ত ফুলকপির মধ্যে। ফুলকপির মধ্যে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এবারে আমি এটা রেখে দেব 5 মিনিট রেস্টে। পর মিক্সিং জার নিয়ে নিয়েছি, একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারে নিয়ে নেব আদার কুচি, এর জন্য নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা যে যার পছন্দ মতো নেবেন। একটা গোটা কাজু নেব, 2টো ছোট সাইজের টমেটো কুচি। পর এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পর মশলা মাখানো ফুলকপিগুলো ভাজার জন্য কড়াতে দিয়ে দেব সর্ষের তেল, তবে তেলটা একটু বেশি করেই দিতে হবে। পর তেল ভালো করে গরম করে নিয়ে ফুলকপিগুলো অল্প অল্প করে ভেজে নেব। সব ফুলকপিগুলো একসাথে দিয়ে ভাজবো না, হালকা অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল ঝারিয়ে ফুলকপিগুলো তুলে নেব। এইরকম ভাবে সব ফুলকপিগুলো ভেজে নেব লাল লাল করে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, একই রকম ভাবে সব ফুলকপিগুলো তুলে নেব। ফোড়নে দিয়ে দেব 2টো ছোট এলাচ, 3টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। দিয়ে দেব গোটা জিরে সামান্য একটু, শুকনো লঙ্কা, তেজপাতা। মশলা দিয়ে বেশ মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব, সাথেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কিশমিশ। কিশমিশটা দেওয়ার পর একসাথে ভালো করে মশলার সাথে কষে নেব। মশলাটা এর সাথে দিয়ে দেব খুব সামান্য একটু চিনি, যেহেতু কিশমিশ দেওয়া আছে খুব একটা মিষ্টি দিতে লাগবে না। মশলার সাথেই দিয়ে দেব 1 মুঠো মটরশুঁটি। 3-4 মিনিট ধরে মশলাটা ভালো করে কষে নিয়েছি, আর মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ফোটানো গরম জল।
পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। তাহলে এইভাবে রান্না করলে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। পর চাপা দিয়ে 5 মিনিট রান্নাটা হতে দেব। মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব। দিয়ে দেব মশলার গুঁড়ো। মশলার গুঁড়ো ভালো করে তরকারির সাথে মিশিয়ে দিয়েছি। এরপর চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। মিনিট রেস্টে রাখার পর দেখুন বন্ধুরা কতটাই না লোভনীয় হয়েছে। আজকের আমার ফুলকপির রেসিপি একদমই রেডি। এই রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা, এমনকি ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও খুব ভালো লাগবে খেতে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।